আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ফায়ারবেস প্রজেক্ট তৈরি করবা। চলো আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। স্টার্ট আওয়ার টুডেস ভিডিও আফটার ইন্ট্রো। তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব, তারপর সার্চ বারে গিয়ে আপনারা এখানে ফায়ারবেস লিখে সার্চ করে দেবেন। তো আমরা ফায়ারবেস লিখে নিচ্ছি। ফায়ারবেস লিখে সার্চ করে নিতে হবে। তো এরকম একটা ইন্টারফেস আসবে। আপনার ডেস্কটপ সাইট অন করে নেবেন, থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ডেস্কটপ সাইট এটা অন করে নেবেন এবং প্রথমে যে সাইটটা আছে এটাই চলে যাবেন। তারপরে যে এইখানে দেখতে পাবেন যে গেট স্টার্ট উইথ কনসোল বা গো টু কনসোল নামে অপশন থাকবে, ওটাই ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাদের সামনে অন্য আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো লোডিং নেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যে লেখা আছে ক্রিয়েট এ নিউ ফায়ারবেস, এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার প্রজেক্টের নামটা দিয়ে দেবেন। আপনার প্রজেক্টের যে নাম হবে ওই নামটা দিয়ে দেবেন। আমি এখানে দিয়েছি পিএনপি প্রোড দিয়ে দিয়েছি। এটা এটা ডাউনলোড প্রজেক্ট ফাইল। তারপর কন্টিনিউ দিয়ে দেবেন। তারপর এই যে কন্টিনিউ দিতে থাকবেন। তারপর এখানে যে ফায়ারবেস ডিফল্ট ফায়ারবেস এটা দিয়ে ক্রিয়েট ফায়ারবেসে ক্লিক করলে এরকম একটা নর্মালের মতোই এইটুকু করবেন। তারপর আমাদের বাকি কাজ নর্মালের মতো এই কাজটুকু করতে হবে। তারপর আমাদের বাকি কাজ আলাদা। তো এরকম আসার পর এই যে ক্রিয়েট হচ্ছে, তারপরে নিচে কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউর উপর একটা ক্লিক করবেন। কন্টিনিউর উপর ক্লিক করলে এই যে লোডিং নিচ্ছে। আপনাদের সামনে যদি জিমিনির ওই পেজটা আসে তাহলে আপনারা ক্রস করে দিতে পারেন জিমিনি। আমি ক্রস করে দিচ্ছি। এই যে আমার সামনে আছে, আমি এই যে ক্রস করে দিলাম। এবার এখান থেকে বুলডে ক্লিক করে আমাদেরকে অথেন্টিকেশনের কাজটা করতে পারি। যখন আমাদের মনে করেন যে থাকে লগ ইন বা রেজিস্ট্রেশন সিস্টেম থাকে। তো আমরা এখন ক্লাউড ফায়ারবেসের কাজ করব। ওইখানে ক্লিক করার পর ক্লাউড ফায়ারবেসে ক্লিক করলে ফায়ারস্টারে ক্লিক করলে গেট স্টার্টে দিবেন। গেট স্টার্টে দিলে এখান থেকে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর এখান থেকে নেক্সট। তারপর আপনারা যদি স্টার্টিং টেস্ট মোড দেন 2 নম্বরেরটা তাহলে 30 দিন চলবে, আর যদি উপরেরটা দেন তাহলে সারা জীবন চলবে। তো আমরা উপরেরটা দিয়ে নেক্সট করে দিচ্ছি। নেক্সট করার পর একটু লোডিং নেবে, মানে আমাদের ক্লাউড ফায়ারবেসটা তৈরি হচ্ছে আর কি। লোডিং নেওয়ার পর এই যে আমাদের সামনে অন্য আরেকটি পেজ আসবে। তো ফায়ারবেসটা ক্লাউড ফায়ারবেস বা ফায়ার স্টোর ক্রিয়েট করা শেষ। এখানে আবার বুলডে ক্লিক করে রিয়েল টাইম ডাটাবেসে ক্লিক করতে হবে। ওইখানে ক্লিক করার পর আমাদের সামনে আর কি রিয়েল টাইম ডাটাবেসটা ক্রিয়েট করার অপশন আসবে। এখান থেকে গেট স্টার্ট বা ক্রিয়েটে ক্লিক করলে আপনারা যেভাবে নর্মালি ক্রিয়েট করেন ওইভাবে ক্রিয়েট করে নেবেন। এখানে নেক্সট দিতে হবে, তারপর এনাবল দিতে হবে। এনাবল দেওয়ার পর লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর অন্য আরেকটি পেজ আসবে। আপনারা যারা ফায়ারবেস নিয়ে কাজ করেন তারা তো পারেন। তারপরে যে উপর দিকে রুলসে গিয়ে ডাটা থেকে রুলসে গিয়ে ওইখানে ফলসের জায়গায় ট্রু করে দিতে হবে। এইটুকুই আমাদের কাজ। আমাদের কাজ শুধু এক জায়গা থেকে কপি করে নিয়ে আরেক জায়গায় বসানো। তো এইটুকুই শুধু আমাদের হাতের কাজ। এখানে ট্রু করে দিতে হবে। তারপর উপরে পাবলিক আছে, পাবলিক করে দিতে হবে। তো ভালোভাবে দেখে নেবেন, এই যে পাবলিক আছে, পাবলিক করে দিতে হবে। তারপরে এখান থেকে যে সেটিংস অপশন আছে ওইখানে ক্লিক করে প্রজেক্ট সেটিংস আছে ওইটাই ক্লিক করতে হবে। ওটাই ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো একটু জুম আউট করে নিচ্ছি। তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বরে কোডিংয়ের অপশন, ওইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে আপনাদের প্রজেক্টের নামটা দিবেন আবার। তো আমি এখানে আমার প্রজেক্টের নামটা দিয়ে দিচ্ছি টিএমটি প্রোডস। তো দিয়ে নেওয়ার রেজিস্ট্রেশন ক্লিক করলে একটু লোডিং নেওয়ার পর ওই অ্যাপটা রেজিস্ট্রেশন হতে থাকবে। যেখানে লোডিং নিচ্ছে তো
তো এইখানে হচ্ছে এই যে এইটুকু হচ্ছে আমাদের কনফিগ, যে এপিআই কি থেকে যে অ্যাপ আইডি পর্যন্ত দ্বিতীয় বন্ধনী মাঝখানেরটুকু। তো এটুকু আমরা কপি করে নেব, তারপর হচ্ছে কন্টিনিউ তো কনসোল এটা ক্লিক করব নিচের দিকে। হ্যাঁ, এবার আমাদের কাজ শেষ। এখন আমরা এই যে ইয়াটুকু দেখালাম, যেটুকু কপি করতে বললাম, ওইটুকু দিয়ে আমরা যে কোনো প্রজেক্টের কাজ করতে পারবো। তো এটুকুই ছিল ফায়ারবেস ক্রিয়েট করার ভিডিও। এইভাবেই আপনি একটা ফায়ারবেস প্রজেক্ট তৈরি করতে পারবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।